لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا উপস্থিত শ্রদ্ধেয় ওলামায়ে সমাজ, উপস্থিত শ্রদ্ধেয় শ্রোতা মণ্ডলী, সর্বপ্রথম আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দুরূদ ও সালাম নাজিল হোক তার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু আমাদের অত্যন্ত আকাঙ্ক্ষিত, যার জন্য আমাদের প্রহার পার হচ্ছিল না, মঞ্চে এসে তিনি উপবিষ্ট হয়ে গেছেন। আমি সেজন্য আর তেমন কিছু বলতে চাচ্ছি না, যেহেতু আমারও দৃষ্টি তার দিকে এবং আপনাদের সকলেরই দৃষ্টি তার দিকে। তো শুধু যখন আমি আয়াতটি পাঠ করেছি, উনার আসার অপেক্ষায় আমিও ছিলাম। বারবার আমি হয়তো লক্ষ্য করেছেন যে আমি জিজ্ঞাসা করতে আছি উনি কত দূরে এলেন, কখন এলেন, পৌঁছলেন কিনা। আমারও অত্যন্ত আগ্রহ ছিল কখন তিনি আসবেন। তা আমরা আহলুল হাদিস, আমি অত্যন্ত ধন্যবাদ জানাবো এখানকার মসজিদের ইমাম সাহেব এবং যুব সমাজকে, যে তারা এমন একটি মাহফিল করেছেন এবং এমন এক বক্তা চয়েস করেছেন যার কাছ থেকে আমরা নির্ভেজাল কোরআন এবং হাদিসের কথা শুনব। সকল বক্তা যে নির্ভেজাল কোরআন এবং হাদিসের কথা বলে, কথা নয়। কালকে রাস্তাতে একজন আমার সামনে খুব আগ্রহ দেখে বলছেন কোন বক্তার কথা, যে তার মাজলিসে 10 লক্ষ লোকের সমাবেশ হয়েছিল। আমি তাকে উত্তর দিলাম যে 10 লক্ষ কারো বক্তৃতায় সমাবেশ হলো না 50 লক্ষ হলো, এ কথা কিন্তু বিবেচ্য বিষয় নয়। বিবেচ্য বিষয় হলো তার বক্তৃতা কতটুকু কোরআন এবং হাদিস সম্মত, কতটুকু সেই হাদিস সম্মত। আমি ওই সমস্ত বক্তার বক্তৃতার মঞ্চে না গেলেও ইউটিউবে তাদের বক্তব্য শুনি এবং কোনখানে তারা মিস করে সেগুলো আমি ধরি। এটা কিন্তু জনসাধারণের ধরার কথা না এবং সাধারণ ওলামাদেরও ধরার কথা না। আমরা যতই চেষ্টা যে আমরা খাঁটি তাওহীদের উপরে থাকবো, আমরা শিরক বিদআত করব না, কিন্তু কোনো না কোনো ভাবে আমাদের ভিতরে ঢুকে যায়। ইবলিস যে আল্লাহর কাছে দম্ভ করে বলেছিল, যখন ইবলিস আল্লাহর কাছে চাইল যে আল্লাহ তুমি এই আদমকে সম্মান না করার জন্য, তার সামনে মাথা নত না করার জন্য তুমি আবার হাজার হাজার বছরের ইবাদতকে তুমি নষ্ট করেছ। পৃথিবীর আধার জায়গা ছিল না যেখানে তোমার নামে সিজদায় আমার মস্তক অবনত হয়নি। তারপরও এই আদমকে সিজদা না করার কারণে, সম্মান না জানার কারণে
আমার জীবনের সকল আমলকে তুমি নষ্ট করেছো, চিরতরে আমাকে মালাউন করেছো, অভিশপ্ত করেছো। আমি এই বানি আদমের কাছে প্রতিশোধ চাই। তো প্রতিশোধ নেওয়ার জন্য আল্লাহ তুমি কিছু আমাকে শক্তি দান করো। সেটা কি? যে আমি আদমের 360টি রগে সঞ্চারিত হতে পারে রক্তের সাথে। আল্লাহ তাআলা বললেন যে যাও, তোমাকে দিলাম। সে চিন্তা করলো যে আমি এই শক্তি নিয়ে যদি মৃত্যুবরণ করি, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সেও তো বিশ্বাস করে যে প্রত্যেকেই মরতে হবে। তা আমি মরে গেলে তাহলে তো আর হলো না, বানি আদম থেকেই গেল আর আমি মরে গেলাম। আল্লাহর কাছে আবার দ্বিতীয় প্রার্থনা করলো, আল্লাহ আখিরতানি ইলা ইয়াউমিল কিয়ামাহ, আমাকে এমন বয়স দাও যে যতদিন পৃথিবী থাকবে ততদিন আমি যেন বেঁচে থাকতে পারি। আল্লাহ বললেন যাও, তোমাকে সেই শক্তি দিলাম। তখন দম্ভ করে বলেছিল, লা আতিকান্নাহু ওয়া যুররিয়াতুহু আজমাইন ইল্লা মিন ইবাদাকাল মুখলাসিন, আমি আদম সহ সকল তার কিয়ামত পর্যন্ত সন্তানকে পথভ্রষ্ট করব তোমার খাঁটি কিছু লোক ব্যতীত। আমি তার ডান দিক থেকে আসবো, বাম দিক থেকে আসবো, সামনে থেকে আসবো, পিছন থেকে আসবো, উপর থেকে আসবো, নিচে থেকে থাকবো। অর্থাৎ এমন কোন কৌশল আমি বাদ দিব না যেই কৌশলে তাকে পথভ্রষ্ট করে ছাড়বো না। আল্লাহ বললেন তার উত্তরে, ফামান তাবিয়াকা ফালাইসা মিন্নি, ওটা আমার কোনো দুঃখ নাই, কোনো আবদার নাই। তোমার যারা অনুসরণ করবে ওগুলো তোমারই, আমার না। লাম লান্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাস আজমাইন, আমি জিন ইনসান দিয়ে জাহান্নামকে পরিপূর্ণ করব। তো আমাদের মধ্যে এই ঘটনাটাই ঘটছে যে কোনো না কোনো ভাবে আমাদের ভিতরে শিরিক এবং বিদআত ঢুকে যাচ্ছে, আমরা জানতে পারছি না। যেমনটা আমরা যারা আহলুল হাদিস, আমাদের ওলামারা শিরক এবং বিদআতের বিরুদ্ধে বক্তব্য দেন, কিন্তু তাদের বক্তব্য ফের অজান্তে কিছু কথা চলে আসে। যেমনটি ধরুন, আমার এই স্টেজেই গান হয়েছে, ইসলামী গান, তাতে প্রেম কথাটা ব্যবহার করা হয়েছে। শুনেছেন কি আপনারা? না জানা বশত আমার শ্রদ্ধেয় বক্তার মুখ থেকে বেরিয়ে গেছে। আল্লাহর সামনে বা রাসূলের সামনে কোরআন হাদিসে প্রেম কথাটা কোথাও ব্যবহার হয়নি। মোহাব্বত, খুল্লা এই শব্দ ব্যবহার করা হয়েছে। ভালোবাসার চরম শব্দ হলো খালিল, আর তারপরে শব্দ হলো মোহাব্বত। আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ যদি আমাকে খালিল না করতো, আমি যদি আল্লাহর খালিল না হতাম, তাহলে আমি খালিল করতাম আবু বকরকে। খালিল বলা হয় ওই প্রকারের মহব্বতকে যাকে অন্তরে একজনকে স্থান দেওয়া যায় আর দ্বিতীয় জনকে স্থান দেওয়ার কোনো সুযোগ থাকে না। এমন চূড়ান্ত মহব্বতকে বলা হয় খুল্লা, বা তার মহব্বতকারীকে বলা হয় খালিল। তা আল্লাহ রাসূল বলছেন আমি আল্লাহর খালিল। সকল নবী আল্লাহর খালিল ছিলেন, কারণ সকল নবীর কাছে আল্লাহ সবচেয়ে প্রিয়। আর আমাদের খালিলকে, আমাদের খালিল হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে তার জায়গা, তাকে যে জায়গাটা আমরা দিব আর কাউকে দিব না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা অনেকদিন বলছেন, আল্লাহ রাসূল আপনাকে আমি ভালোবাসি, আমার যাবতীয় সম্পদ, আত্মীয় স্বজন সব থেকে আপনাকে ভালোবাসি, আমি নিজকে ব্যতীত, আমার প্রাণ ব্যতীত। আল্লাহ রাসূল বললেন উমর তুমি এখনো মুসলমান হতে পারোনি। তো উমর তখন বলছেন আল্লাহ রাসূল আমি এবার বলছি যে সকল কিছু থেকে ভালোবাসি, আমার প্রাণ থেকেও আপনাকে ভালোবাসি। তখন আল্লাহ রাসূল বললেন উমর তুমি এতক্ষণে মুসলমান হতে পারলে। তো সুতরাং আপনাদের অধৈর্য, মানে ধৈর্যচ্যুত হয়ে গেছে, আমি বলার ইচ্ছা ছিল না, তারপরে যদি বলতে পেরেছি বলে বললাম যে একটা কথা। এখন আমি আমার বক্তব্যকে সংক্ষিপ্ত করে আমাদের প্রধান বক্তার জন্য আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। জানি না মর্তলোকের মানব না স্বর্গলোকের দেবতা তোমরা,
হাবিবে খোদার দিদার দর্শন পেলে কোন সে মহাগুণে, নূরে খোদার তাদাল্লিতে ধন্য হলে কোন সে মহাপুণ্যে। ইতিহাস তো সাক্ষী দেয় খুন খারাপে উলুট করা ছিল তোমাদের নেশা, আর নাচ গান ও মদ জোয়া ছিল তোমাদের পোশাক। এমন কোন অন্যায় ছিল না যা তোমরা জানতে না, এমন কোন পাপ ছিল না যা তোমরা করতে না। আকারে ইনসান প্রকারে শয়তান, এই তো ছিল তোমাদের পহচান। অথচ আজ সারা বিশ্বে তোমাদের জায়গান, তোমাদের শওকত শান। এ হলো শুধু প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার কারণে। আলহামদুলিল্লাহ, আমরা খেয়াল করেছি যে আমাদের প্রিয় নবীর আদর্শ এত ভালো লেগেছে যে আমাদের প্রধান ইমাম যে বসে আছে তিনি আমাদের নবীর আদর্শে তিনি মুগ্ধ হয়ে তার ধর্ম ছেড়ে শান্তির ধর্ম ইসলাম গ্রহণ করেছেন। আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য অনেক বড় একটা সৌভাগ্যের বিষয়। আলহামদুলিল্লাহ, আমরা যারা এখনো পিছনে বসে আছি তারা ভিতরে ঢুকে সকলেই সুন্দরভাবে বসে যায়। এ পর্যায়ে আমরা যার জন্য তীর্থের কাকের মতো বসে আছি, আমাদের প্রধান মেহমান ভারত থেকে আগত ব্রাদার রাহুল হোসেন রুহুল আমিন ভাই, তাকে কোরআন এবং হাদিস থেকে যুগ উপযোগী গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি। এ পর্যায়ে আমাদের সামনে কোরআন এবং হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছেন রুহুল আমিন ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ليس من شيء يقربكم على الجنة وبعيدكم من النار إلا قد أمرتكم به رواه شرح السنة للبغوي إسناد الصحيح। সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেননি, এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন, সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত শুকরিয়া সুজুদ আদায় করি। তার নিজেরই শেখানো ভাষা দিয়ে সকলে এক বাক্য উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। তারপর তার প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সহস্র কোটি দুরুদ এবং সালাম বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। কাঠিপাড়া যুব সমাজের উদ্যোগে কুঠিপাড়া যুব সমাজের উদ্যোগে ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল আজ তারিখ 25শে জানুয়ারি 2020। আজকে আলোচনা সভার সভাপতিত্ব করছেন শেখ আব্দুর রাজ্জাক সালাফি হাফেজাহুল্লাহ, এবং দূর দূরান্ত থেকে অসংখ্য ব্যক্তি আপনারা এই আলোচনাটিকে শ্রবণ করার উদ্দেশ্যে এবং জানা বোঝা এবং আমলের উদ্দেশ্যে যারা এসেছেন
আপনাদের সকলের শুকরিয়া আদায় করি। সর্বপ্রথম মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদের এই আলোচনা সভাটিকে কবুল করেছে। তাই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সহস্র কোটি শুকরিয়া আদায় করি। সকলে এক বাক্যে বলি আলহামদুলিল্লাহ। কেননা দেখা যায় যে আপনাদের বাংলাদেশে অধিকাংশ ক্ষেত্রে আহলুল হাদিস তারা যদি কোনো প্রোগ্রাম করতে চায় তার অধিকাংশ প্রোগ্রামকে বাধা দেওয়া হয়। আপনার হচ্ছে কি হয় না জানি না, তবে আমার এই সফরে বেশ কয়েকটা প্রোগ্রাম ব্যাঘাত ঘটিয়েছে। আলোচনা সভাতে চলে গেছে, আপনারা দেখেছেন যে কিছুদিন আগে জায়গাটা কোথায় ছিল ভাই? দুপুরবেলা প্রোগ্রাম ছিল কুড়িগ্রাম। কুড়িগ্রামে অসংখ্য মানুষের ঢল, হাজার হাজার মানুষ এসেছে আলোচনা শ্রবণের উদ্দেশ্যে দুপুর বেলাতে, তাও আবার। তো হঠাৎ আমাদের কাছে রাত্রিতে ফোন আসে, ভাই আপনি যদি থাকেন আলোচনা করতে দেবে না। অতবার আমরা চাইলাম যে আমার কারণে যদি অনুষ্ঠানটা নষ্ট হয়ে যায় তো ঠিক আছে, আমি আসছি না, কিন্তু আপনারা আলোচনার সভাটি চালিয়ে যান। অবশেষে অনেক কিছু বাক বিড়ম্বনার পরেও অবশেষে সকাল 10টার দিকে যখন আমরা বগুড়াতে আমাদের একটা প্রোগ্রাম ছিল, ওখানে যখন পৌঁছে যাই ঠিক সেই সময়তে আবার ফোন আসে যে ভাই আমাদের এখানে অন্তত 5 মিনিটের জন্য হলে আসতে হবে। আবার আমরা চলে যাই ছুটে ওই কুড়িগ্রাম। ওখানে গিয়ে আলোচনা, আপনারা হয়তো আমার ফেসবুকে যারা আছেন তারা দেখেছেন যে ঘটনাটা কি ঘটেছিল। যে আলহামদুলিল্লাহ 5 মিনিট তো আলোচনা করেছে আলহামদুলিল্লাহ। তো বাংলাদেশের অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে আহলুল হাদিসদের প্রোগ্রাম হতে তারা দেয় না। ভাই কিসের ভয়? আহলুল হাদিসরা যদি আলোচনা সভা করে, কোরআন সুন্নাহ যদি মানুষকে জানায়, এত ভয় কেন, বাধা কেন? বিশেষ করে দেখবেন তারা আলোচনা করে, আহলুল হাদিস রাজপন্থ তাদের কোনো প্রোগ্রামে বা বাধা দিয়েছে? আহলুল হাদিসদের মসজিদে কোনো যদি কোনো ভাই হানাফি ভাইরা নামাজ পড়তে আসে, কোনদিন আহলুল হাদিসরা তাকে মসজিদ থেকে বের করে দিয়েছে? কোন রেকর্ড আছে গোটা বাংলাদেশে? গোটা বাংলাদেশে কি আমাদের ইন্ডিয়ার সাক্ষী আমি দিচ্ছি যে আমাদের ইন্ডিয়াতে এমন কোন মসজিদ নাই যেখানে আহলুল হাদিস মসজিদে হানাফি ভাইরা সালাত নামাজ আদায় করতে এসেছে, অথচ আমরা আহলুল হাদিসরা তাকে মসজিদ থেকে বের করে দিয়েছি? এর একটাও মসজিদ নেই। শুধু এমনটাই নাই, কোন হানাফি ভাই যদি মসজিদে সালাত আদায় করতে আসে আমাদের অন্তরটা বেশি ভালো লাগে যে আমাদের মসজিদে তারা এসেছে, এটা আমাদের ফিলিংস। কিন্তু তারা কিন্তু অধিকাংশ ক্ষেত্রে যে তাদের মসজিদে যদি আমরা সালাত আদায় করতে যাই মসজিদ থেকে বের করে দেয় কি দেয় না? দেয়। অধিকাংশ ক্ষেত্রে মসজিদে নামাজ পড়ার পরে ভাই আমাদের সঙ্গে ঝামেলা করে কি করে না? আরে অনেক ইতিহাস আছে এটা যে কে জোরে আমিন বলেছে এই জন্য নামাজ শেষে তাকে ঘাট ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দিয়েছে কি দেয় নাই? এতটাই ক্ষান্ত নয়, মসজিদকে ধুয়ে পর্যন্ত নিয়েছে। ইতিহাস আছে, আর এটা খুব বেশি দিনকার ইতিহাস না, এটা বছর কয়েকদিন আগেকার ইতিহাস। আজকে হয়তো আপনারা অনেকেই জানেন যে আমি কোথা থেকে আসছি। কোথা থেকে বলেন তো জোরে চিৎকার মেরে? যশোর থেকে। আচ্ছা, কারা কারা খবরটা জানেন হাত তোলেন তো একবার। আচ্ছা, আপনারা মাশাআল্লাহ 25% মানুষ জানেন যে যশোরে আমরা থেকে আজকে সরাসরি আসছি। সে কালকে প্রোগ্রাম করেছি বগুড়াতে, রাত্রে 1:40 আলোচনা শেষ, 2:30 পরে গাড়িতে চেপেছি, সকালবেলায় পৌঁছেছি একদম 9টার দিকে, জাস্ট আধা ঘন্টা শুধুমাত্র বাথরুম করে আবার ছুটেছি। ওখানে সারাদিন ধরে প্রোগ্রাম, মানে বাহাস আলোচনা, বাহাস মুনাজারা যেগুলো হয় চলতে থেকেছে একদম 2টো পর্যন্ত। তারপরে সালাত আদায় করে কোন রকম 2-4টে ভাত খাওয়া দাওয়া করে আবার গাড়িতে, কাল থেকে ঘুমো নাই, ওই গাড়িতে শুধুমাত্র যা হয়েছে অতটাই। আবার আপনাদের এখানে এসে আবার প্রোগ্রাম করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রোগ্রামটাকে কবুল করেছে। আমরা ভয় পাচ্ছিলাম যে আপনাদের আলোচনাতে আবার ব্যাঘাত ঘটে কিনা, আল্লাহ সঠিক সময় আলহামদুলিল্লাহ পৌঁছে দিয়েছে। তো যাই হোক, আমরা সে বিষয়ে আলোচনা করবো আজকে আলোচনার শেষের দিকে, যে আমাদের বাহাসের কি ঘটেছিল আজকে অনেক আলোচনা করতে করব। তো যাই হোক, আজকে আমাকে আজকের আয়োজক কর্তৃপক্ষ যে বিষয়ে আলোচনা করতে বলেছে সেই আলোচ্য বিষয় প্রচলিত সালাত বা রাসূলুল্লাহ সালাত, এই বিষয়ে আলোচনা। আর আজকে যে আলোচনার বিষয় আর আজকে যে বাহাসের বিষয় দুটোই এক, কারণ বাহাসের যে বিষয়গুলো দিয়েছিল একই বিষয়। হাত কোথায় বাঁধতে হবে, তারাবি 8 রাকাত না 20 রাকাত, ইমাম হিসেবে সূরাতুল ফাতিহা পড়তে হবে কি হবে না, সম্মিলিত মুনাজাত করা যাবে কি যাবে না,
আমিন জোরে হবে না আসতে হবে, ইন টোটাল 6টা মাসআলা পরে আলোচনার জন্য আজকে বাহাস ওখানে সংগঠিত হওয়ার কথা ছিল। আমরা সেখানে আলহামদুলিল্লাহ পৌঁছেছিলাম। আর আজকের আলোচ্য বিষয়টা এমনই আছে। তো যাই হোক, আমরা এক ঢিলে দুটো পাখি মেরে দেবো, বুঝলেন নাই? ইনশাআল্লাহ এক ঢিলে দুটো পাখি মেরে দেবো, আজকের আলোচনাটা হয়ে যাবে। আর সেখানকার ঘটনা কি হয়েছিল প্রসঙ্গক্রমে আমরা ইনশাআল্লাহ আজকে আলোচনা করব। তো মনে রাখবেন যে ইসলাম এটা সম্পূর্ণ পরিপূর্ণ হয় 10 হিজরি 9 জিলহজ। কি বললাম? ইসলাম সম্পূর্ণ হয় 10 হিজরি 9 জিলহজ। 10 হিজরি আমরা অনেকেই জানি না। যারা একদমই জানেন না তাদের উদ্দেশ্যে কথা বলি। যখন বিশ্বনবী মক্কা থেকে মদিনায় গমন করেন, ঠিক সেই সময় থেকে ওমর বিন খাত্তাব ইসলামের দ্বিতীয় খলিফা 23 হিজরিতে মৃত্যুবরণ করে। তিনি প্রথম বিশ্বনবীর মক্কা থেকে মদিনা গমন করাকে, তখন থেকে তিনি হিজরি সন গণনা শুরু হয়। তো এই হিসেবে বিশ্বনবী প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীন ইসলামকে মুকাম্মাল পরিপূর্ণ করেছেন 10 হিজরি 9 জিলহজ। আর বিশ্বনবী পৃথিবী থেকে গমন করেছেন এই 11 হিজরি। এই দুটো তথ্য মনে রাখেন। এক, ইসলাম পূর্ণ হচ্ছে 10 হিজরি, আর বিশ্বনবী মৃত্যুবরণ করেছে 11 হিজরি। ঠিক এই কথাটাই ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বলতে চাইছেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ আল মুতাফানা 11 হিজরি তার বিখ্যাত গ্রন্থ আছে হাবিলিল ফাতাই, প্রথম খণ্ড 122 পৃষ্ঠাতে লিখছেন যে ইমাম আহমদ বিন হাম্বল বলছেন যে আমি কুফার কমপক্ষে 100 থেকে 100 অধিক মসজিদ আমি ভ্রমণ করেছি এবং তাদের সালাতকে লক্ষ্য করেছি। তবে আল্লাহর কসম আমি কুফার 100 মসজিদে সালাত আদায় করেছি, কিন্তু একটা মসজিদেও বিশ্বনবীর সালাত আমার চোখে পড়ে নাই। কত হিজরি ঘটনা বলেন তো? বিশ্বনবী মৃত্যুবরণ করেছে কত হিজরি? 11 হিজরি। আর এই ঘটনার সাক্ষ্য দিচ্ছে কি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ। ইমাম আহমেদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ জন্মগ্রহণ করেছে 64, মৃত্যুবরণ করে 241। তার মানে বোঝা যাচ্ছে যে 200 হিজরির দিকেও বিশ্বনবী যেমন সালাত আদায় করতেন, এই সালাতের বিকৃতি ঘটিয়ে ফেলেছিল বিশেষ করে কুফা বাসীরা। আর এই কথা কার? এটা ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর কথা। মানে 4 মাযহাবের শেষ ইমাম যিনি ইমাম আহমদ ইবনে হাম্বল, তার সাক্ষ্য। ভাই সাক্ষ্য সঠিক না ভিত্তিহীন? অবশ্যই সঠিক। কেন আমরা ভাই দেখতে পাচ্ছি কি পাচ্ছি না? এখন এমন এমন সালাত মানুষ আদায় করে, বা আপনি চিন্তা করতে পারেন সালাত আদায় করছে না কি আদায় করছে। বাংলাদেশের একটা ফিরকা আছে হিজবুশ শয়তান, নাম শুনেছেন? মূলত তারা হিজবুত তাওহীদ বলে। তাদের সালাত কি আল্লাহু আকবার, মানে এমন ভাবে সালাত আদায় করে যে ওই আপনার সামরিক বাহিনী আছে না ভাই, সাবধান, আর সঙ্গে সঙ্গে সাবধান হয়ে গেল, বিশ্রাম, আবার পিছিয়ে চলে গেল। মানে ওই মতো তাদের সালাত আদায় করা, আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, মানে একদম ঝটকাতে সালাত আদায় করে। বা তাদের সালাত দেখেন নাই? বা এই সালাত কি বিশ্বনবীর সালাত? এটা অবশ্যই প্রচলিত মিথ্যা ভিত্তিহীন জাল জৈব, এমন কোন হাদিস দ্বারা প্রমাণিত নয় এদের এই সালাত। ঠিক একইভাবে আমাদের সমাজে যেসব সালাত আমরা দেখি যে সালাত আদায় করছে, এবং মানুষকে দেখা যায় মানুষের মধ্যে একটা অলসতা আছে। মানুষ বলে আরে ব্যক্তি নামাজ পড়ছে তো নামাজ পড়তে দাও। কে নাভির নিচে হাত বাঁধলো, কে বুকের উপরে হাত বাঁধলো, কে সূরা ফাতিহা পড়লো, কে পড়লো না, এটা দেখার দরকার নেই। আর এক শ্রেণীর মানুষ আছে যাদেরকে আমি নাম দিচ্ছি ঐক্যের ফেরিওয়ালা। এই ঐক্যের ফেরিওয়ালা অন্ধের দেশে যারা চশমা বিক্রি করছে, তাদের একটা নিয়ম বা একটা কথা বারবার তারা বলে যে বিশ্বনবীর ছোটখাটো সুন্নাত নিয়ে এত বাড়াবাড়ি কেন? বাঁচে না নাই? যে ছোটখাটো সুন্নাত নিয়ে এত বাড়াবাড়ি কেন? এই শব্দটা আমরা প্রায় শুনতে পাই কি পাই না? যে কোনো জিনিস তারা বলবে আরে জোরে আমিন বললো নামাজ হবে, আস্তে আমিন বললো নামাজ হবে, বুকের উপরে হাত বাঁধলো নামাজ হবে, নাভির নিচে হাত বাঁধলেও নামাজ হবে, রফুল আদিন করলো নামাজ হবে, রফুল আদিন ছেড়ে দিলেও নামাজ হবে। এই কথা বলার পরে বলে যে রাসূলের ছোট কথা সব সুন্নাত নিয়ে কেন এত বাড়াবাড়ি, কেন ফিতনা? ভাই এই অভিযোগ আমাদের প্রতি আছে না নাই? বা ফিতনাকে আসলে আমরা করি না, তারা করে। যদি এটা ফিতনায় হয়ে থাকে বা যদি এটা ছোটখাটো হয়ে থাকে, তো আমাদেরকে আমাদের মতো করতে দেন রে ভাই। আমরা কি আপনাদের মসজিদে বাধা দিই আমার মসজিদে আসতে? না, বাধা তো আপনারাই দেন। তারে দিলে আপনারাই দেন আমাদেরকে। যদি মারতে হয় আপনারা আমাদেরকে মারেন, বা আমরা কখনো তাদেরকে মেরেছি? ভোলার মসজিদে আগুন ধরে পুড়ে দিয়েছে কারা? তারাই দিয়েছে। তো ভাই আমরাই মাজলুম, আবার আমাদের প্রতি অভিযোগ।
বা করে কি করে না? আসেন প্রথমে আপনাকে বিশ্বনবীর সালাত যদি শিখতে হয় তবে কিছু কিছু জিনিস কিছু কিছু আকীদার আগে পরিবর্তন করতে হবে। প্রথম, কোরআন এবং হাদিস এই দুটোকে আপনাকে মনে রাখতে হবে। পৃথিবীর সমস্ত মানুষের বিরুদ্ধে যদি চলে যায় এই কোরআন আর হাদিস, এটা ছাড়া যাবে না। আর বিশ্বনবীর কোন সুন্নাত ছোটখাটো নয়। যদি বলে বিশ্বনবীর সুন্নাত ছোটখাটো, এটা বিশ্বনবীকে অপমান করা হবে কি হবে না? 100% হবে। আপনি তো বলছেন কে নাভির নিচে হাত বাঁধলো, কে বুকের উপরে হাত বাঁধলো, এটা এমন কোন ব্যাপার নয়। আপনি জানেন না হাদিসের মর্যাদা কত। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ শুধু হাদিস সংগ্রহ করার জন্য, বিশ্বনবীর সুন্নাত সংগ্রহ করার জন্য তিনি কুফা থেকে বারবার তার বুখার থেকে তিনি কুফাতে কমপক্ষে 400 বার সফর করেছে। আর আপনি বলে দিলেন যে এটাও সঠিক ওটা সঠিক। যদি এমনটাই হতো তবে ইমাম বুখারীর এত কষ্ট করার কি দরকার ছিল? ইমাম বুখারী নিজ পায়ে হেঁটে বারবার শুধু নিজ বুখার থেকে তিনি বারবার কুফাতে গেছেন শুধু হাদিস নেওয়ার জন্য, হাদিস শিক্ষা করার জন্য, বিশ্বনবীর সুন্নাতকে সংগ্রহ করার জন্য। কোন এক জায়গায় শুনেছে যে ওই ব্যক্তির কাছে একটা হাদিস আছে, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি ওখান থেকে চলে গেছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিস শেখার জন্য চলে গেছে। মিশকাত খুলবেন, হাদিস নাম্বার 212। একজন তাবেঈ আবু কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্ভবত, আবু কায়েস বা অন্য একজন তাবেঈ, তিনি বলছেন যে আমি একটা হাদিসের সন্ধান পাই। সে হাদিস ছিল কমপক্ষে মদিনাতে। কোথায়? মদিনাতে। এমতো পরিস্থিতিতে তিনি একদম 1100 কিলোমিটার সফর করে এসে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলছে, আমি শুনেছি যে আপনি নাকি আল্লাহ রাসূলের পক্ষ থেকে একটা হাদিস বর্ণনা করেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করছে কোথা থেকে এসেছে? তো অমুক জায়গা থেকে এসেছি। যখন শুনেছি আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাজ্জুব হয়ে গেছেন যে একটা হাদিস জানার জন্য 1100 মাইল পথ অতিক্রম করে চলে এসেছে। ভাই আপনি বলে দেন ছোটখাটো সুন্নাত, আল্লাহ রাসূলের হাদিসকে ছোটখাটো, আসলে সুন্নাতকে ছোটখাটো? জি নয়। বা এগুলো সাহাবী তাবেঈ, তারা হাদিস শেখার জন্য মাইলের পর মাইল, রাস্তার পর রাস্তা তারা পায়ে হেঁটে চলেছে। আর আপনারা আজকে সহিহ বুখারী আজকে আমাদের সামনে পাচ্ছি, তারপরে এর প্রতি আমাদের আমল নাই। আশ্চর্য। ইমাম বুখারীর জীবনীতে একটা ঘটনা লেখা আছে, শিয়ারু আলামান নুবালাতে ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ প্রথম খণ্ড 8ম খণ্ড 48 পৃষ্ঠাতে একটা ঘটনা নকল করেছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি 6 লক্ষ হাদিসের একজন হাফেজ। পবিত্র কোরআনের পরে যার গ্রন্থের মর্যাদা পৃথিবীতে সবচেয়ে বেশি, সে গ্রন্থের নাম কি? সহিহুল বুখারী। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ বুখারী রচনা করতে গিয়ে কত মেহনত, কত কোটি কোটি টাকা ব্যয় করেছে আপনার জানাই নাই। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একদা সফরে গিয়েছেন একটা হাদিস সংগ্রহ করার জন্য। পানি পথে তাকে সফর করতে হবে। এখন একটা নৌকোতে চেপেছে, নৌকোতে চাপা পড়ে অসংখ্য মানুষ নৌকাতে আছে। ঠিক এই মতো পরিস্থিতিতে একজন ব্যক্তির সঙ্গে নৌকোর মধ্যে ইমাম বুখারীর সম্পর্ক তৈরি হয়, মানে কথোপকথন চলতে থাকে। বা আমরা যখন একটা লম্বা সফর করি, মানে আপনি এখান থেকে ঢাকাতে যাবেন, পাশের সিটে যদি কোনো একজন ভদ্রলোক থাকে বা আপসের কথা বলবেন কি বলবেন না? বলবেন। ভাই দাদা আপনার বাড়ি কোথায়, কি কাজ করেন, ছেলে মেয়ে কয়জন, বা কথা বলি কি বলি না? বলি। এখন ইমাম বুখারী রাহিমাহুল্লাহর পাশে ওই ব্যক্তির সঙ্গে ইমাম বুখারীর কথোপকথন চলছে। চলতে চলতে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার সঙ্গে অনেক কথা বলে। এক পর্যায়ে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি সেই ব্যক্তিকে বলে যে আমার কাছে এখন 100 স্বর্ণ মুদ্রা আছে। কত? 100 স্বর্ণ মুদ্রা। আর যে স্বর্ণ মুদ্রা একটা পুতলিতে আছে, ওটা তাকে বলা হয়েছে যে এই স্বর্ণ মুদ্রা আমার এই পুতলিতে আছে। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির অন্তরে তখন একটা চুরি বা ওটা আত্মসাৎ করার একটা শয়তানি কৌশল তার অন্তরে জেগে উঠেছে যে ইমাম বুখারীর কাছে 100 স্বর্ণ মুদ্রা আছে, এটা হাতিয়ে নিতে হবে। ওই ব্যক্তি তখন চক্রান্ত করে নৌকোর মধ্যে চিৎকার মেরে বলতে লেগেছে যে আমার কাছে 100 স্বর্ণ মুদ্রা ছিল, এটা কে যেন মানে চুরি করে নিয়েছে, কে যেন চুরি করে নিয়েছে, বারবার চিৎকার মারে। আর যখন এই কথা শুনেছে নৌকার সকলে যে 100 স্বর্ণ মুদ্রা একজন ব্যক্তির হারিয়ে গেছে, তোর মাঝির সঙ্গে সঙ্গে বলছে যেহেতু আমরা যাত্রী এর মধ্যে আছি, কেউ এখন পর্যন্ত নামে নাই, তাই কেউ যদি চুরি করে থাকে এই নৌকার মধ্যে থাকবে কি থাকবে না? থাকবে। তখন নৌকার মাঝি তখন বলছে প্রত্যেকটা প্যাসেঞ্জারকে চেক করা হোক যে কার কাছে স্বর্ণ মুদ্রা আছে, তোমার 100 খানা। ঠিক সেই সময়তে নৌকার প্রত্যেকজন ব্যক্তিকে একের পর এক চেক করতে থাকে। আর ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তখন তিনি চিন্তিত হয়ে গেছেন। কেন? কারণ স্বর্ণ মুদ্রা তার। মানুষ যদি খুঁজতে আসে ইমাম বুখারীর কাছে পাবে কি পাবে না? পাবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ভাবছে যদি এই সময় যদি এর সঙ্গে চেক করে পেয়ে যায় তো মানুষ আমাকে চোর বলবে, চোর। তখন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সকলে
100 স্বর্ণ মুদ্রার টুকরোটা যেটা ছিল পানির মধ্যে ফেলে দিয়েছে। আল্লাহু আকবার। যখন ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কাছে আসে, এসে চেক করে দেখছে ইমাম বুখারীর কাছে কিছু নেই, কিছুই নেই। চোর তখন তাজ্জব, মানে ওই ব্যক্তি তাজ্জব যে কি ব্যাপার, এরা বললো তার কাছে 100 স্বর্ণ মুদ্রা আছে, গেল কোথায়? সমস্ত কিছু যখন ঘটে গেছে, অবশেষে সেই ব্যক্তি এসে ইমাম বুখারীকে বলছে যে আপনি এত বড় একজন পরেজগার ব্যক্তি, এত বড় একজন আল্লাহওয়ালা ব্যক্তি, আপনি মিথ্যা কথা বলেছেন যে আপনার কাছে 100 স্বর্ণ মুদ্রা আছে। কই 100 স্বর্ণ মুদ্রা? কিছুই তো পাওয়া গেল না। ইমাম বুখারী তখন বলছেন যে আপনি যখন এই কৌশলটা করেছিলেন, সেই সময় আমি চিন্তা করছিলাম যে আমি আল্লাহ রাসূলের হাদিসকে হেফাজত করি, মানুষ আমাকে বিশ্বাস করে, মানুষ আমার কাছে হাদিস শিখতে আসে, মানুষ জানে আমার কাছে বিশ্বনবীর সুন্নাহ সংরক্ষিত আছে। আজকে এই 100 স্বর্ণ মুদ্রা মানুষ যদি আমার কাছে পেয়ে যেত, তো মানুষ মনে করতো আমি চোর। আর আমি যদি আজকে চোর প্রমাণিত হয়ে যেতাম, তো বিশ্বনবীর যত হাদিস আছে একটা হাদিসের সহিহ থাকতো না, সব মিথ্যুক। যেহেতু চোর আমি, এটা প্রমাণ হয়ে গেলে আমার প্রত্যেকটা হাদিস জয়ীফ হয়ে যেত। এই জন্য আমার এই 100 স্বর্ণ মুদ্রা আমি পানির মধ্যে ফেলে দিয়েছি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বিশ্বনবীর হাদিস, বিশ্বনবীর সুন্নাতের মর্যাদা রক্ষার্থে তার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পানিতে জলাঞ্জলি দিয়েছে কি দেয় নাই? কেন? কারণ ইমাম বুখারী যদি মিথ্যুক প্রমাণিত হয়ে যায়, চোর প্রমাণিত হয়ে যায়, ওই হাদিস মানুষ আর তার কাছ থেকে শুনবে না, নিবে না। তার জন্য আল্লাহ রাসূলের সম্মান, আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহ রাসূলের সুন্নাহ রক্ষা করার জন্য 100 স্বর্ণ মুদ্রা পানিতে নিক্ষেপ করে দিয়েছে, ভাবেইনি। আর আপনি বলছেন যে বিশ্বনবীর সুন্নাত ছোটখাটো। সুনান আবু দাউদ খুলেন, কিতাবুস সালাত, হাদিস নাম্বার 755। আল্লাহ রাসূল সালাত আদায় করছেন, আর তার পাশে আছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন সাহাবী, 32 হিজরিতে মৃত্যুবরণ করেন। যখনই সালাত আদায় করছেন, আমরা আল্লাহু আকবার বলে কি করি? বাম হাতে করে ডান হাত বাঁধি, তাই তো? বাম হাতে করে ডান হাত। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি করেছেন কি? ডান হাতে করে বাম হাত বেঁধেছে নামাজের মধ্যে। এটা উল্টা না? উল্টা। যখন দেখছেন আল্লাহ রাসূল যে আব্দুল্লাহ মাসউদ তিনি বাম হাতের পরিবর্তে ডান হাতে করে বাম হাত বেঁধেছে, আল্লাহ রাসূল নামাজরত অবস্থায়, নামাজের ভেতরেই, ফিস সালাত, নামাজের ভেতরেই সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে মাসউদের ডান হাতে করে বাম হাত ছিল, ওটাকে উল্টে বাম হাতে করে ডান হাত করে দিলেন। তাদের কথা শুধুমাত্র বলছি হাদিস থেকে, যে আপনি বলছেন কে নাভির নিচে হাত বাঁধলো, কে নাভির উপরে হাত বাঁধলো, এটা দেখার দরকার নেই, ছোটখাটো সুন্নাত। আরে নাভির উপরে আর নিচে তো বাদ দেন, আল্লাহ রাসূল ডান হাতে করে বাম হাত সহ্য করে নাই, নামাজের মধ্যেই তিনি বাম হাতে করে ডান হাত করেছেন কি করেন নাই? তো আপনি ওটা ছোটখাটো সুন্নাত, আরে বিশ্বনবী তিনি বরদাস্ত করে নাই। বা আমরা আহলুল হাদিস, আমরা বিশ্বনবীর হাদিস যদি পেয়ে যাই, আমরা বরদাস্ত করতে পারি না। আপনার কাছে বিশ্বনবীর সুন্নাত ছোটখাটো হতে পারে, বিশ্বনবীর ডান হাতে করে বাম হাত সহ্য করে নাই, আমরা নাভির বুকের উপর থেকে নাভির নিচে কেন যাবো যে সহি প্রমাণিত হয়ে যায়? কথা বোঝেন নাই ভাই? বিশ্বনবীর যেটা স্পষ্ট ডান হাতে করে বাম হাত সহ্য করে নাই, তো আমরা বুকের উপরের জিনিসকে আমরা কেন নাভির নিচে নিয়ে যাব? সুনান আবু দাউদ, কিতাবুস তাহারা, হাদিস নাম্বার 145। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একাদা সালাত আদায় করছেন, ওযু করছেন, ওযু করতে করতে এক সময়তে তিনি এক চুল্লি পানি নিয়ে দাড়ির নিচে খিরিন করছেন, এইভাবে এবার দাড়ির নিচে খিরিন করছে। তখন কিছু কিছু সাহাবীরা জিজ্ঞেস আল্লাহ রাসূল ওযু করলেন, শেষে এক চুল্লো পানি কি হবে দাড়ির নিচে দিয়ে? তখন আল্লাহ রাসূল বলছেন যে এই এক চুল্লো পানি এই দাড়ির নিচে দেওয়ার জন্য আমার আল্লাহ আমাকে আদেশ করেছে বা নির্দেশ দিয়েছে। তার মানে বিশ্বনবী কোনো আমল যদি করতেন, এই আমলটা নিজের ইচ্ছে মতো নয়, বরং কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এক চুল্লু পানি, এটা কার আদেশ? আল্লাহর আদেশ। আর আপনি বলছেন ছোটখাটো সুন্নাত, আজীব দুনিয়ারে ভাই। সূরা আল-নাজম 53 আয়াত নম্বর 3 এবং 4 আল্লাহ এই জন্য বলছে ওয়া মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, যে বিশ্বনবী নিজের তরফ থেকে কোনো কথা বলে না, তাকে যেটা আদেশ করা হয় বিশ্বনবী সেটাই বলে থাকেন। তাই বিশ্বনবী কোনো সুন্নাতকে বা ছোটখাটো বললে এটা আল্লাহর প্রতি আঙ্গুল চলে যায় কি যায় না? অবশ্যই যায়। তাই এই আকীদা থেকে বেরিয়ে আসতে হবে যে ছোটখাটো সুন্নাত এখানে বাদলো হবে, ওখানে বাদলো হবে, জোরে বললো হবে, আস্তে বললো হবে, যে এমনটা নয়। বিশ্বনবী সুন্নাত যদি প্রমাণিত হয়ে যায়, একজন মুসলিমের অলঙ্ঘনে দেখতো বিশ্বনবীর সুন্নাতকে আঁকড়িয়ে ধরা। ঠিক।
তাই সালাত যদি আমরা শুদ্ধ না করি, সূরা নাসাই 466 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের মাঠে বান্দার প্রথম যে হিসাব হবে সেটা কি? সালাতের। তো জীবনে আপনি যে সালাতটা বিশ্বনবীর সালাত না হয় বা অন্য কোনো মানুষকে ফলো করে সালাত আদায় করেন, বা এই সালাত কিয়ামতের মাঠে যদি আপনার বিরুদ্ধে দাঁড়ায়, যদি বিরুদ্ধে দাঁড়ায়, আপনি বলছেন যে আমি অমুক তরিকাতে সালাত আদায় করি, ওই মাযহাবের ফতোয়াতে আমি সালাত আদায় করি, কিয়ামতের মাঠে আপনাকে জিজ্ঞাসা যদি করে সেদিন আপনি কি জবাব দিবেন? আর আমাদেরকে যদি প্রশ্ন করা হয় যে কিভাবে সালাত আদায় করেছো, বা আমরা তো স্পষ্ট বলেই দিব যে বিশ্বনবীর সহিহ হাদিস দ্বারা যেমন পেয়েছি আমরা তেমন আদায় করেছি। বা সাবধান এবং সতর্ক আমাদের চাইতে তাদেরকে হওয়া উচিত কি উচিত নয়? উচিত। আসেন আমরা বোঝার চেষ্টা করি যে বিশ্বনবীর সালাত আদায় করতে হবে। অন্য কোনো মানুষের যদি সালাত আদায় করি, এই সালাত আল্লাহ গ্রহণ করবে কি করবে না, তারপরে একটা সন্দেহ থেকে যাই। তাই আমাদেরকে বিশ্বনবীর সালাত আদায় করতে হবে, অন্য কোনো মানুষের সালাত নয়। সহিহ বুখারী খুলবেন, প্রথম খণ্ড 104 পৃষ্ঠা, হাদিস নম্বর 757। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে বসে আছে, এর মতো পরিস্থিতি একজন সাহাবী এসে আল্লাহ রাসূলকে সালাম দিয়েছে। আল্লাহ রাসূল বলছেন ওয়ালাইকুম আসসালাম, ফাসাল্লি, তুমি সালাত আদায় করো। ফাইনা কালাম তুসাল্লি, কারণ তুমি সালাত আদায় করোনি। কথা বোঝাতে পারিনি। আল্লাহ রাসূল একদিন মসজিদে বসে আছেন, একজন সাহাবী এসেছেন, 2 রাকাত নামাজ পড়েছেন, আল্লাহ রাসূলের সামনে পড়েছেন, মসজিদের ভেতরে পড়েছেন, আল্লাহ রাসূলের মসজিদের ভেতরে পড়েছেন, সামনেই পড়েছেন। পড়ার পরে বিশ্বনবীকে এসে বলছে, আল্লাহ রাসূল সালাম দিয়েছে আল্লাহ রাসূলকে, আল্লাহ রাসূল উত্তর দিয়েছে, দিয়ে বলছে যে তুমি সালাত আদায় করোনি, যাও সালাত আদায় করো। এই কথা বলার পরে সাহাবী ভাবছে যে আমি তো সালাত আদায় করলাম, কেন আল্লাহ রাসূল আবার এই কথা বলল? আবার গেছে মসজিদের ভেতরে, আবার সালাত আদায় করেছে, বিশ্বনবীকে আবার এসে সালাম দিয়েছে, আল্লাহ রাসূল আবার বলছেন ফাসাল্লি ফাইনা কালাম তুসাল্লি। যদি এইভাবে যখন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন চলে আসে এই কথা, আল্লাহ রাসূল আবার তাকে দ্বিতীয়বারের মতো বলছে তুমি সালাত আদায় করোনি, যাও তুমি সালাত আদায় করো। দেখেন সাহাবী কিন্তু বিশ্বনবীর সামনে সালাত আদায় করেছে, আবার 3 বারের মতো গিয়ে সাহাবী সালাত আদায় করেছে, আবার বিশ্বনবীর কাছে আসে, বিশ্বনবী একই কথা বলে। সাহাবী তখন মনে মনে ভাবছে যে আমি সালাত আদায় করছি, কিন্তু আল্লাহ আদায় করিনি। বা আল্লাহ রাসূল বলতে পারেন যে তুমি সালাত আদায় করেছো, তো তোমার সালাতটা সঠিক হয় নাই, আসলে তুমি সালাতই আদায় করোনি। সাহাবী তখন বলছে যে আল্লাহ রাসূল আমি কিভাবে সালাত আদায় করব, আমাকে শিক্ষা দেন, আমি এর চেয়ে ভালো সালাত আদায় করা জানি না। তখন বিশ্বনবী সেই সাহাবীকে ধীরে ধীরে আস্তে আস্তে রুকু সিজদা সমস্ত শিক্ষা দেয়। বা চিন্তা করে দেখুন বিশ্বনবীর সামনে বিশ্বনবী সাহাবী সালাত আদায় করছে, আর বিশ্বনবী নাকচ করে দিচ্ছেন সালাত আদায় তুমি করোনি। বা আজকে অধিকাংশ মসজিদে তারাবির নামাজ ঝড়ের গতিতে পড়ে, বিশ্বনবী থাকলে কি বলতেন বলেন? মাত্র 20 রাকাত সালাত আদায় করছে, 20 মিনিটও সময় লাগে না, আছে না ভাই? 20 রাকাত তারাবি আর 17 রাকাত এশার ভিতর মিলে কমপক্ষে 37 রাকাত, তারপরে আবার 2 রাকাত পরে 39 রাকাত নামাজ। 8টা 15-তে মসজিদে ঢোকে আর 9টা বাজতে 5-এ বেরিয়ে যায়। হয় কিভাবে চিন্তা করে দেখেন। 8টা 15-তে মসজিদে ঢুকছে, 39 রাকাত নামাজ, তো জামাতে, একাকি নয়, একদম 9টা বাজতে 5-এ মসজিদ থেকে বেরিয়ে আসছে, ঝামেলা করছে তারাবি 8 টাকাত না 20 টাকা, আর তোমার 8 টাকাত না 20 টাকা, 20 টাকার তারাবি কেন? 100 টাকার যদি ঝড়ের গতিতে তারাবি পড়ে, ভাই এটা আল্লাহ পর্যন্ত পৌঁছাবে? এসব মসজিদের ছাদে আটকে যাবে বেটা। জি এটা কি হচ্ছে? খেলা করছি? জি আসেন, আপনি আসেন। 8খানা হাদিস পাঠ করেছে, 8খানা। জি আমাকে বিষয় দিয়েছে কে? বিষয় দিয়েছে কেন এটা? এই বিষয়ে জি আচ্ছা, আজকে সালাতের আজকে হচ্ছে বিষয় প্রচলিত সালাত বনাম রাসূলুল্লাহ।